আল্লাহর জিকিরকারী জিহ্বা সবচেয়ে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ মানুষের জীবনে। যেই জিহ্বা একটু পরপরই বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেই জিহ্বা একটু পরপরেই এই বাক্যগুলো বলতে পারে, এই জিহ্বা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে দামি সঞ্চিত সম্পদ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, জমা করা সম্পদকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ওয়া কালবুন শাকির। আর মানুষের জীবনে আরো শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে কৃতজ্ঞতা বর্ণনাকারী অন্তর। যে অন্তর অল্পতেই তুষ্ট হয়ে যায়, যে অন্তরে আশা আকাঙ্ক্ষা কম, যে অন্তর খুব অল্পতে আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করতে পারে, যে অন্তর একটু কিছু পেলেই বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার করুণায় আমাকে এটা প্রদান করেছেন, যে অন্তর একটুতেই আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া করতে পারে, এই অন্তর হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জমানো সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা দীনিহি। ওই স্ত্রী, ওই মহিলা, মুমিন মহিলা, মুমিনা মহিলা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ। যেই মহিলা দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, দিন পালনে তার স্বামীকে, ধর্ম পালনে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, উৎসাহ প্রদান করে, বিরোধিতা করে না। তাহলে মানুষের জীবনে জমানো তিনটি শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ। তার একটি হচ্ছে লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণিক ক্ষণিক মানে একটু পরপরই বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহর নাম স্মরণ করতে পারে যেই জিহ্বা, ওই জিহ্বা মানুষের জীবনে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ। দুই, যে অন্তর অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, সামান্য কিছু পেলেই আলহামদুলিল্লাহ বলতে পারে, মাশা আল্লাহ বলতে পারে, কিছু দেখলেই আল্লাহর প্রশংসা করতে পারে, এই অন্তর হচ্ছে সঞ্চিত শ্রেষ্ঠ সম্পদ। আর ওই স্ত্রী একজন মানুষের জীবনে জমানো শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিন পালনের ব্যাপারে সহযোগিতা করতে পারে।